দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কুয়েতে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার। ১৭ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত এই ক্ষমার আওতায় থাকবেন আকামা আইন লঙ্ঘন করা প্রবাসীরা। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ৩ মাস সময়সীমার মধ্যে অবৈধ প্রবাসীরা কোনো ধরনের জেল জরিমানা ছাড়া ফিরতে পারবেন নিজ দেশে। চাইলে পুনরায় নতুন ভিসা নিয়ে থাকতে পারবেন কুয়েতেই। আবার নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে জরিমানা পরিশোধ করে বৈধ হয়ে আকামা ও নবায়ন করার সুযোগ দিয়েছে সরকার। সাধারণ ক্ষমা ঘোষণা হলেও রয়েছে কিছু বিধিনিষেধ। কারো বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ থাকলে সাধারণ ক্ষমার আওতায় পড়বেন না সেই ব্যক্তি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, যারা রেসিডেন্সি ভায়োলেটর তারা যদি কোনো ফাইন না দিতে চায় তাহলে তারা ফাইন না দিয়ে সিস্টেম ফলো করে দেশে চলে যেতে পারবে এবং তারা ভবিষ্যতে পুনরায় আবার কুয়েতে যদি ভিসা পায় তাহলে আসতে পারবে। অর্থাৎ ফাইন দিতে লাগবে না, দেশে চলে যাবেন, আবার পরবর্তীতে অন্য কোনো ভিসায় আপনি এখানে আসতে পারবেন। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আপনি যদি ফাইন দিয়ে এখানে যদি রেসিডেন্সি অ্যাডজাস্ট করতে পারেন সেটা করতে পারবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি আপনার এগেনস্টে আপনি রেসিডেন্স ভায়োলেটর আপনি যে কোনো একটা পন্থা অবলম্বন করতে যাচ্ছেন সেটা আদৌ পারবেন কিনা, মনে করেন আপনার নামে ইনহাস কেস আছে, সেক্ষেত্রে আপনি অফিসে গিয়ে খোঁজ নিতে হবে যে আমি এটা কি করতে পারবো কি পারবো না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি কেউ এই ফাইন না দিয়ে চলেও না যায় আবার এখানেও রেসিডেন্সি অ্যাডজাস্ট না করে, এইভাবে সেই ক্ষমার পিরিয়ডটা যেটা 17 মার্চ থেকে শুরু হয়ে 17 জুন পর্যন্ত, এইটা যদি না নিয়ে তারপরে ভায়োলেটর হিসেবে থাকে তবে তার বিরুদ্ধে কুয়েত সরকার আইনানুগ ব্যবস্থা নেবে, লিগাল ব্যবস্থা নেবে, তাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে এবং তাকে আর কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না। আমি মনে করি এটা একটা খুবই সুন্দর একটা সুযোগ দিয়েছে। যারা রেসিডেন্সি ভায়োলেটর আছে বা ইলিগাল আছেন, আমি আহ্বান জানাবো আপনাদের এই অ্যামনেস্টির এই সুযোগটা গ্রহণ করার জন্য। কুয়েত সরকারের সাধারণ ক্ষমার ঘোষণার পর আনন্দিত দেশটিতে বসবাসরত প্রবাসীরা। আমরা প্রবাসীরা অনেক আনন্দিত। আমরা প্রত্যেকটা প্রবাসী আমরা বৈধভাবে এদেশে এসে বিভিন্ন কারণে, বিভিন্ন জটিলতার কারণে অনেকে অবৈধ হয়ে যায়। কুয়েত সরকার ঘোষণা দিয়েছে যারা প্রবাসীরা অবৈধ আছেন তারা তাদের দেশে যেতে পারবেন এবং যদি এ দেশে থাকতে চান তাহলে আপনারা জরিমানা দিয়ে থাকতে পারবেন। আসলে আমরা সত্যি প্রবাসীরা এই দেশের সরকারকে ধন্যবাদ জানাই। ওনারা আমাদেরকে যে সুযোগ দিয়েছেন আমরা এই সুযোগ আমরা কাজে লাগাবো। বিভিন্ন কারণে বিভিন্নভাবে পরিস্থিতির শিকারে অনেকেই আমরা আকামাছাড়া হয়ে যাই, অবৈধ হয়ে যাই। সেই আমাদের অবৈধ প্রবাসীদের জন্য কুয়েত গভর্নমেন্ট সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। সেই সাধারণ ক্ষমায় আমরা বৈধভাবে যেতে পারবো এবং যারা থাকার ইচ্ছা আছে হয়তো বা আবার নতুন করে গ্রামা দিয়ে সরকারি গভর্নমেন্টের আইন অনুযায়ী আবার আকামা লাগাইতে পারবো। সেই সুযোগটা আমাদের প্রবাসীদেরকে দেওয়ার জন্য কুয়েত সরকারকে অসংখ্য ধন্যবাদ। তবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে যেসব অবৈধ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ হারাবে এবং কুয়েতে অবস্থান করবে তাদের কালো তালিকাভুক্ত করা হবে। আইন অনুসারে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এর আগে 2020 সালের এপ্রিল মাসে করোনাকালে ঘোষণা করা হয়েছিল এমন সাধারণ ক্ষমা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।